কোর্টে গিয়ে প্রমাণ দেখিয়ে চন্দ্রের মুখোশ খুলে দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সোহিনীর কাছে যায় চন্দ্র, আর গিয়ে 2 লাখ টাকা দেয়, আর গিয়ে বলে যে এই 2 লাখ টাকা সাবধানে রেখো। 2 লাখ টাকা কিন্তু কম নয়, এতটা দূর তুমি যাবে। তখন সোহিনী বলে, তোমাকে কে বললো যে আমি চলে যাব? তখন চন্দ্র বলে, আশ্চর্য কথা, তুমি তো আমাকে বললে টাকা পেলে তুমি চলে যাবে। তখন সোহিনী বলে, হ্যাঁ, টাকা পেলে আমি চলে যাব বলেছি, কিন্তু এই 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা দিয়ে আমার আর আমার মেয়ের কদিন চলবে, যে 2 লাখ টাকা নিয়ে আমি চলে যাব? তখনই চন্দ্র বলে, আরে তোমাকে আমি আরো টাকা দেব তো, কিন্তু আস্তে আস্তে দেব। এখন এতগুলো টাকা কোথায় পাবো? তুমি নিজেই তো জানো আমার কাছে কোনো টাকা ছিল না। আমি তো খালি হাতে ফিরে এসেছিলাম এখানে। কমলিনীর সঙ্গে যদি আমার বিয়েটা বেঁচে যায় না, তখন আমি তোমাকে টাকা দিতে পারবো। তখন সোহিনী বলে, শোনো, তোমার না এসব কথা আমি আর শুনতে চাই না। তুমি এখানে এসে আয়েশ করছো কেন? ওই আমার ওখানে থাকতে কি তুমি আয়েশ করতে না? হ্যাঁ, তুমি কি ভালোভাবে থাকতে না? আরাম আয়েশ করেছো, নিজের জীবনটা সুন্দরভাবে কাটিয়েছো। তখন চন্দ্র বলে, সেটা কি আমি আর অস্বীকার করেছি? কিন্তু আমি কি ওখানে কাজ করতে চাইনি? আমিও তো ওখানে ব্যবসা করতে চেয়েছিলাম। তখন সোহিনী বলে, হ্যাঁ, করতে চেয়েছো, কিন্তু সেটা অসৎ উপায়ে, অসৎ উপায়ে উপার্জন করতে চেয়েছো। তোমাকে আমি কতবার বলেছি, চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই, অন্য কোথাও গিয়ে অন্য কোনো কাজ করে জীবনটা সুন্দর করে গুছাই। কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। তুমি নিজের জীবনটা অসৎ ভাবে কাটিয়েছো, আর অসৎ উপায়ে তুমি টাকা উপার্জন করার চেষ্টা করেছো। আজকে তোমার জন্য আমার আর আমার মেয়ের এই অবস্থা। শোনো, এই 2 লাখ টাকায় না কিছুই হবে না। তখন চন্দ্র বলে, দেখো, মায়ের গয়নাগুলো বন্ধক দিয়ে তারপরে এইটুকু টাকাই তো পেয়েছি। তখন সোহিনী বলে, একদম মিথ্যে কথা বলবে না। তুমি এতগুলো টাকা বন্ধক দিয়ে এই কটা টাকা পাওনি, বুঝতে পেরেছো? তখন চন্দ্র বলে, কেন বুঝতে পারছো না? অল্প কিছু টাকাও আমার কাছে রেখেছি, কারণ আমার কাছে তো আর কোনো টাকা ছিল না, টাকা নেই, তাই। আর সেই টাকা দিয়েই আমাকে তো কমলিনীকে টিকিয়ে রাখতে হবে, না হলে কমলিনীর সঙ্গে যে আমার বিয়েটা ভেঙে যাবে। কমলিনীর সঙ্গে আমার বিয়েটা যদি টিকে থাকে, তখনই তো এই বাড়িটা আমি বিক্রি করতে পারবো, আর এই বাড়িটা বিক্রি করে এখান থেকে অর্ধেকটা আমি তোমাকে দিয়ে দেবো। তোমাকে আমি বললাম। তখনই সোহিনী বলে, শোনো, এখন আমি চলে যাচ্ছি ঠিক আছে, কিন্তু এই 2 লাখ টাকা যখন শেষ হয়ে যাবে না, তখন কিন্তু আমি আবার ফিরে আসব। কারণ আমার মেয়ের জীবনটা না ফেলনা নয়। তুমি একটা ক্রিমিনাল। তোমার সঙ্গে আমার জীবনটা জড়িয়ে আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল করেছি আমি। আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছি। আমিও না তোমার সঙ্গে থাকতাম না, কিন্তু আমার মেয়ের জন্য, আমার মেয়ের জন্য। তখন চন্দ্র বলে, ঠিক আছে, ঠিক আছে, এবার না হয় একটু চুপ করো। শোনো, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে, সেই রেজিস্ট্রি সার্টিফিকেটটা তো দেখাতে পারবে না, কারণ সেটা তো নেই। আর সেটা দেখাবে বা কি করে? প্রথম একটা স্ত্রী থাকতে আরেকজনের সঙ্গে তার বিয়ে হয় না। তখন সোহিনী বলে, তুমি আমাকে এভাবে ঠকালে, তাই না? তুমি আমাকে এভাবে ঠকালে। কমলিনী যেটা করছে না, একদম ঠিক কাজ করছে। তোমার সঙ্গে না এটাই করা দরকার। আর স্বতন্ত্র বাবু, সে অত্যন্ত ভালো মানুষ। তুমি এতদিন যা বলেছো সবকিছু মিথ্যে বলেছো, মিথ্যে বলেছো তুমি। তোমার জন্য, তোমার জন্য ওই মহিলার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। ও এখন যেমন করে জীবনটা কাটাচ্ছে, এটাই একদম ঠিক কাজ করছে। তোমার মতো মানুষের সঙ্গে থাকার থেকে না থাকাই উচিত। আমিও, আমিও তোমার সঙ্গে সংসার কাটানোর কোনো ইচ্ছা আমার ছিল না। শুধুমাত্র আমার মেয়ের জন্য, আমার মেয়ের জন্য তোমার থেকে আমি টাকা চাইছি, না হলে তোমার টাকা দিয়ে আমি কিচ্ছু করতাম না। তখন চন্দ্র বলে, আহা সোহিনী, কেন এরকম করছো? তুমি ওখানে ফিরে গেলে, যখন তোমাকে সবাই টাকার জন্য ধরবে, তখন বলবে আমার স্বামী আমাকে রেখে চলে গিয়েছিল, তাকে খুঁজতে গিয়েছিলাম। তখন সোহিনী বলে, আর কত মিথ্যে কথা আমাকে শিখিয়ে দেবে বলো তো? আর কত মিথ্যে কথা শিখিয়ে দেবে? তোমার জন্য, তোমার জন্য আমার মেয়ের জীবনটাও শেষ। আমার মেয়েও ঘুমড়ে ঘুমড়ে মরছে। আমার মেয়ের যদি কিছু হয় না, তোমাকে আমি ছাড়বো না চন্দ্র। আমার মেয়েকে তো আমি মানুষ করবই, কিন্তু এ কটা টাকায় আমি কি করে চলবো? কদিন চলবো? এই টাকাগুলো শেষ হয়ে গেলে কিন্তু আমি আবার ফেরত আসবো, তোমাকে আমি বলে দিলাম। তখন, তখন কিন্তু তোমাকে টাকা দিতেই হবে। আমি যদি এখন পারতাম না, সবার কাছে, সবার কাছে তোমার মুখোশটা খুলে দিতাম, সবটা বলতাম। তখনই চন্দ্র হাসতে থাকে। তখন সোহিনী বলে, হাসছো কেন? তখন নতুন বলে, ওই স্বতন্ত্র নতুন, নতুন কোনো কিছু না চাইতেও আমার বউয়ের কাছ থেকে সবকিছু পেয়ে যাচ্ছে, আর আমি দেখো, ওর স্বামী হয়েও ওর সঙ্গে একসঙ্গে থাকতে পারছি না। তখনই সোহিনী বলে, তুমি এতটা নীচ, এতটা কুৎসিত, ছি, একটা লম্পট, গুন্ডা একটা। তোমার মতো কুৎসিত মানুষের সঙ্গে যে আমি এত বছর সংসার করেছি, সেটা ভাবতেও না আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে আমার।
তখনই চন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার না তুমি চলে যাও, চলে যাও, না হলে আবার লেট হয়ে যাবে। আমার তো কোর্টে যেতে হবে, বুঝতে পারছো না? আমাকে এই বিয়েটা বাঁচিয়ে রাখতে হবে, না হলে না হলে তো আমি আবার ফেঁসে যাব, তাই না? তখনই সোহিনী বলে, হ্যাঁ আমি জানতাম তো তুমি এরকমই কিছু একটা প্ল্যান করে রেখেছিলে, কারণ তোমার তো এখানে আসার জায়গা ছিলই। তোমার মা তো তোমাকে 10 হাত দিয়ে আগলে রাখবে। ওই মহিলা যেদিন বুঝতে পারবে না তোমার আসল উদ্দেশ্যটা, সেদিন তোমার পালানোর কোনো জায়গা থাকবে না চন্দ্র। তোমাকে জেল খাটতে হবে, খাটতে হবে তোমাকে জেল। তখন চন্দ্র বলে, না না, আমাকে ওরকম কিছুই করতে হবে না, তোমাকে না আমাকে নিয়ে ভাবতে হবে না। তুমি বরং এখন চলে যাও, চলে যাও, না হলে আবার গাড়ি পেতে সমস্যা হয়ে যাবে। তোমার তো আবার যাওয়া দরকার। তখন সোহিনী বলে, হ্যাঁ, আমাকে তো এখন পাঠিয়েই দেবে, তাই না? আমি না তোমার কাছে হাত জোর করে বলছি, আমার মেয়ের দায়িত্বটা তোমাকে নিতেই হবে। তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো থাকতে চাই না, থাকতে চাই না। তখন চন্দ্র বলে, আচ্ছা সোহিনী, তোমাকে তো আমি ভালোবেসেছি বলো। তখন সোহিনী বলে, তোমার মুখে ভালোবাসা? ছি ছি ছি, তোমার মুখে ভালোবাসা শোনার থেকে না শোনা অনেক ভালো। তুমি মানুষটা এতটাই কুৎসিত যে তোমাকে ভালোবাসা যায় না। তোমাকে এতদিন আমার কাছে আটকে রেখে অনেক বড় ভুল করেছিলাম, ভুল করেছিলাম আমি। তখন চন্দ্র বলে, শোনো, তুমি কোন রকম কোনো প্রমাণও দেখাতে পারবে না, আর তুমি এখানে আসলেও না টাকা পাবে না যদি আমি না দেই। তখনই সোহিনী চন্দ্রের কলার চেপে ধরে আর বলে, শোনো, তোমাকে না আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে, আমি একদম শেষ করে দেব। তখন চন্দ্র বলে, শোনো সোহিনী, মাথা গরম করো না, এই 2 লাখ টাকা না আগলে রাখো, আর এখান থেকে 1.5 লক্ষ টাকা কোথাও সুদে লাগিয়ে দেবে, সে সুদ দিয়ে সংসার চালানোর চেষ্টা করবে, বুঝতে পেরেছো? তখন সোহিনী বলে, একদম না, তোমার থেকে কোনো অ্যাডভাইস আমি নেব না। আমার মেয়ের কলেজে পড়ার খরচ, তার টিউশন ফিস, সবকিছু আমাকে চালাতে হবে। আমার মেয়েকে না আমি মানুষের মতো মানুষ করবই। তারপরে তোমার সামনে এসে দাঁড়াবে, আর তখন তখন তোমাকে প্রশ্ন করবে, কেন ওর জীবনটা এরকম করে দিলে? কেন, কেন তুমি আমাদের জীবনটা এরকম করে দিলে? তুমি দেখবে তোমাকে কি অবস্থা করি। তখনই চন্দ্র বলে, শোনো, ভয় পেয়েছি আমি, এবার না তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও তুমি। এখান থেকে না চলে গেলে তুমি কি করে থাকবে বলো তো? এখান তো তোমার জায়গা হবে না। এবার তাড়াতাড়ি করে ট্রেন ধরে তোমাকে যেতে হবে। তখনই সোহিনী বলে, ইচ্ছে করছে তোমাকে মেরে না এখানেই এখানেই শেষ করে দেই, কিন্তু সেটাও তো পারবো না, আমার কি যে ইচ্ছে করছে বলতেও পারবো না। তখন চন্দ্র বলে, বাবা সোহিনী, তুমি এরকম করলে আমার কাছ থেকে আর টাকা নিতে পারবে? শোনো, যে 2 লাখ টাকা দিয়েছি সেটাও যদি এখন ফেরত নিয়ে নি, তখন তখন কি করবে? তখন সোহিনী বলে, হ্যাঁ, এখন তো তুমি মনে করছো যে তুমি তুমি জিতে গেছো, তাই না? আমার কাছে কোনো প্রমাণ নেই সেই জন্য, কিন্তু চিন্তা করো না, আমি ইচ্ছা করলে না তোমার মুখোশটা সবার সামনে খুলে দিতে পারি। তখন চন্দ্র হাসতে থাকে। ওদিকে দেখা যাবে কোর্টে যায় কমলিনী, কুর্চি সহ সবাই। তখনই ওরা দেখতে পায় যে কুর্চির স্বামীর কাছে এসে চন্দ্র তারপরে ঠাম্মি ওরা টাকা দিচ্ছে। তখন তো কুর্চি অবাক হয়ে যায়, বলে, দিদি, বৌদি ভাই, দেখছো, দেখছো ওরা কাকে ধরেছে? তখন কমলিনী বলে, চোখ যখন আছে দিদি ভাই, সবই তো দেখতে পাচ্ছি। আসলে আর মানুষ পেল না। তখন কুর্চি বলে, আর মানুষ পেল না, বুঝতে পেরেছো? আমার দাদা আর আমার মা আর কোনো মানুষ পেল না, ওই মানুষটার কাছে গেছে। জানে তো ওই মানুষটার আমাদের প্রতি কতটা রাগ, সেই জন্য বেছে বেছে ওই মানুষটার কাছে গেছে। দেখো না কতটা হেনস্থা করবে। আর এই মানুষটা নিজেরই তো চরিত্রে ঠিক নেই, সে আবার কিনা অন্যের বিচার করবে? কি করে, কি করে করবে? তখন কমলিনী বলে, দিদি ভাই, এতটা রাগ করছো কেন? মনে হচ্ছে তোমার মা তোমার মা তোমার সঙ্গে সম্পর্কটা যেন নতুন করে ওই মানুষটার সঙ্গে ঠিক করে দিতে পারে, সেই জন্য হয়তো বা গেছে। তখন করছি বলে, না বৌদি ভাই, সেটা কখনোই হতে পারে না। এই মানুষটার সঙ্গে আমার সম্পর্ক ঠিক হবে কি করে? এই মানুষটার এখন কোর্টে হেনস্থা করা বাকি আছে। তখন কমলিনী বলে, কপালে যদি সেটাই থাকে, না হয় হবে। তখন কুর্চি বলে, দেখো না, নিজের ছেলের বউকে, মাকে নিজের দলে টেনে নিয়েছে। এই মানুষটা কেন যে আমাদের জীবনে ফিরে এসেছিল সেটাই বুঝতে পারছি না। তখন কমলিনী বলে, থাক না দিদি ভাই, এসব কথা থাক, আমাদের পাশেও তো আছে, কিন্তু এই মেয়েটা কতটুকু লড়াই করতে পারবে, ছোট্ট একটা মেয়ে, সেটাই বুঝতে পারছি না। তখন কুর্চি বলে, ওই তো তোমার বাড়ির লোকও চলে এসেছে। তখন কমলিনী বলে, আমার জন্য এই বয়সে তাদেরকে কোর্টে আসতে হচ্ছে। তখন কুর্চি বলে, তোমাকেও তো এই বয়সে কোর্টে আসতে হলো, সেটা কম কিসের? আর তোমার পাশে দাঁড়াবে না তোমার বাড়ির লোক, সেটা কি করে হতে পারে বলো তো? সেটা কি করে হতে পারে? তখনই কমলিনীর কাছে আসে কমলিনীর বাড়ির লোক আর বলে, বুড়িমা। তখন কমলিনী বলে, তোমরা আবার আসতে গেলে কেন? আর দাদা, তো তো অফিস আসে। তখনই প্রসূন বলে, দেখ বুড়ি, আমার কাছে সব কিছুর আগে আমার বোন, আমার বোনের জীবন, আমার বোনের জীবনটাই আমার কাছে বেশি। তখন কাকামণিকে কমলিনী বলে, কাকামণি,
তুমি কেন আসতে গেলে বলো তো? তখন কাকুমণি বলে, আসবো না, কিন্তু আমার বন্ধুটাকে এই সময় বিদেশ যেতে হলো। এই মেয়েটা কতটুকু পারবে জানি না, তবে না পারলে পরে আবার উকিল পাল্টাতে হবে। তখন কমলিনী বলে, কাকুমণি, তুমি বিদেশ থেকে এসে আমার জন্য একটুও শান্তি পাচ্ছ না। তখন কাকুমণি বলে, আমার বুড়িমা যাতে সারা জীবনের জন্য শান্তি পায় সেই ব্যবস্থাটাই তো করতে হবে। আর নতুন এখনো আসেনি। তখন কমলিনী বলে, তার কত কাজ। তারপরে সেখানে নতুন এসে হাজির হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।